চেকআউট করে নিলাম। তো ফাইনালি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে আমাদের গাড়ি চলে এসছে। ওকে, তো যাওয়া যাক। এখন আমরা অ্যাকচুয়ালি ঘুরতে যাবো। এখন চলে যাচ্ছি। ওকে বাই, এখন বেরানো যাক। আজকে আমি এই আউটফিটটা পরে নিয়েছি, এই সোয়েট শার্টটা, জিন্স আর আমার এই ব্যাগটা, ব্যাস। ওকে, তো এটা ছিল আমাদের পুরুলিয়াতে সেকেন্ড ডে। তো তারপরে দেখতেই পাচ্ছ আমরা গাড়ির মধ্যে কিন্তু গান চালিয়ে একদম সেই ফুল মুডে ভাইবসের সাথে আমরা গাড়িতে চড়ে সুন্দর ভিউ দেখতে দেখতে গান শুনতে শুনতে এনজয় করতে করতে আমরা চলে যাচ্ছিলাম নেক্সট স্পটে, মানে আরেকটা জায়গা আমরা ঘুরতে চলে যাচ্ছিলাম। তো দেখো রাস্তাটা কি সুন্দর, মানে সেই ছিল। আর আমরা তো দারুণ এনজয় করছিলাম সবাই মিলে। খুবই সুন্দর একটা মানে ভাইবস চলে এসেছিলো। মানে এরকম দুধারে মানে কি বলবো, বড় বড় গাছ, পাহাড়, আর মাঝখানে এত সুন্দর রাস্তা, তার মধ্যে বন্ধুদের সাথে মানে তোমার প্রিয়জনদের সাথে গাড়ির মধ্যে করে মানে সুন্দর ভাইবস নিতে নিতে একদম গান শুনতে শুনতে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তোমরাও দেখো যে ভিউটা কত সুন্দর লাগছে, ওই যে পাহাড় দূরে দেখা যাচ্ছে, ভীষণই সুন্দর লাগছিল, কিন্তু দারুণ ভালো লাগছিল আমাদের। আমরা নাচ করছিলাম, গান করছিলাম, তো খুবই এনজয় হচ্ছিল গাড়ির মধ্যে। তো তারপরে আমরা ব্রেকফাস্ট করতে চলে যাই। তো এখানে দোলা নিয়ে নিয়েছিল কিন্তু পুরি আর সবজি, আর আমি নিয়ে নিয়েছিলাম ইডলি সাম্বার, আর একটা কিন্তু মশালা ধোসাও নিয়েছিলাম। ইডলি সাম্বারটা কিন্তু দারুণ সুন্দর খেতে ছিল। মানে যেখানে আমরা ব্রেকফাস্টের জন্য গিয়েছিলাম, তো ওখানে কিন্তু খুব সুন্দর ব্রেকফাস্ট ছিল। তো আমরা সবাই মন ভরে পেট ভরে ওখান থেকে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্ট সেরে তারপর কিন্তু আমরা আবার নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে যাই, সেটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়, পুরুলিয়াতে। তো আজকে এসে গেছি জয়চণ্ডী মাতা বজরংবলীর মন্দির। এই যে তোমরা কি ভিডিও দেবে? তো এখানে এসে গেছে, এখন উঠবো সিঁড়িতে। তো মানে এখন সিঁড়িতে উঠে এখন এই যে এখান থেকে স্টার্ট হচ্ছে, এই যে সব লোকেরা উঠে যাচ্ছে, তো এখান থেকে আমরা এখন যাচ্ছি। চলো দেখা যাক। পুজো তো দেবো না, কিন্তু হ্যাঁ মন্দিরটা উঠছি আর যাচ্ছি। দেখো তো তারপর আমি কিন্তু দেখো টাইম ল্যাপসের মাধ্যমে আমি এটা দেখিয়ে দিলাম, কারণ টাইম ল্যাপস না করলে মানে হচ্ছিল না, কারণ ওখানে কিন্তু অনেকটাই সিঁড়ি ছিল, মানে 500 550টা সিঁড়ি ছিল। আমরা ওখানে সবাই মিলে উঠে যাচ্ছিলাম, বন্ধুরা দেখতেই পাচ্ছ। তো এটা আমি এইভাবে আমি দেখালাম। তো ওখান থেকে বেরিয়ে আমরা মানে জয়চণ্ডী মানে ওখান থেকে মন্দিরের ওখান থেকে বেরিয়ে, তো ওখানে কিন্তু মেলা বসেছিল, তো সেখান থেকে আমরা একটু পেয়ারা মাখা নিয়ে নিয়েছিলাম। তো আমরা ওখানেও একটু মজা করছিলাম, ফাজলামি করছিলাম। তো আমরা পেয়ারা মাখা খেয়ে নিই। তো পেয়ারা মাখাটা কিন্তু দারুণ ছিল। এই যে এখানে দোলা, আমি আর দোলা দুজনে পেয়ারা মাখা খেয়ে নিচ্ছিলাম। বেশ একটা রিফ্রেশিং একটা ব্যাপার ছিল, টাটকা টাটকা পেয়ারা, ভালো লাগছিল খেতে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি আমরা কিন্তু পেয়ারা মাখা খেয়ে নিচ্ছিলাম, কারণ ওটা খেয়ে একটুখানি মানে শান্তি হচ্ছিলো। কারণ তখন কিন্তু আমাদের ভীষণ জোরে একটু খিদেও পেয়ে গিয়েছিলো, কারণ দুপুরের টাইম হয়ে গেছিলো, তাই একটু পেয়ারাটাই খেয়ে নিচ্ছিলাম। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া সেরে পেয়ারা মাখা খেয়ে আমরা নেক্সট ডেস্টিনেশনে চলে আসি। তো দেখো দেখতে পাচ্ছ চলে এসে এখানে কিন্তু অনেক মানে পুরনো মন্দির ছিল, আর এটা দেখো কি সুন্দর হাওয়ার মধ্যে এরম ঘুরছিল, হাওয়া দিলেই না কি সুন্দর এরমভাবে গোল গোলভাবে ঘুরছিল। এগুলো আমরা কিন্তু ছোটোবেলায় দেখেছি, তো ওটাই আমি দেখতে পাই, ওই জন্য ভিডিও করে নিই। তারপরে দেখো ভিউটা, ও মাই গড, আবার সেই পাহাড়, মানে ভীষণ ভালো লাগছিলো, কিন্তু দারুণ লাগছিল। তো তারপর আমরা ফাইনালি চলে আসি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো তারপরে ওখান থেকে আমরা চলে যাই আমাদের একটা ওখানে রিসর্ট ছিল, চারুলতা রিসর্ট। তো ওখানেই আমরা কিন্তু লাঞ্চ করতে চলে গিয়েছিলাম। চারুলতা রিসর্টের মধ্যে ওদেরই রেস্টুরেন্ট আছে, ফ্যামিলি রেস্টুরেন্ট। তো এখানেই আমরা খেতে এসেছি। কিন্তু দেখো এখান থেকেও ভিউটা কি ভালো লাগছে দেখতে। এটা তো এনাদের রেস্টুরেন্টটা, তো এখানেই আমরা মানে খেতে যাব। তো দেখো ভিউটা কি সুন্দর, এখানের ভিউটাও কিন্তু দারুণ লাগছে,
খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো তারপর আমরা চারুলতা মানে রিসর্টের রেস্টুরেন্টে আমরা চলে যাই। তো সেখানে গিয়ে আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেলি। তো তোমরা কে কে আমার মতো ফুডি কমেন্টে জানিও কিন্তু, কারণ আমি কিন্তু ভীষণ ফুডি, আমি খেতে খুব ভালোবাসি। আর দেখতেই পাচ্ছ, তো আমরা লাঞ্চে নিয়ে নিয়েছিলাম একটা এগ ফ্রাইড রাইস আর তার সাথে চিলি চিকেন। তো খাবার দাবারটা বেশ ভালোই ছিল, খারাপ ছিল না। তো আমরা সবাই মিলে কিন্তু খেয়ে নিচ্ছিলাম পেট ভরে মন ভরে। ওখান থেকে আমরা কিন্তু খাওয়া দাওয়া সেরে নিলাম। সেরে নিয়ে তারপরে আমরা ওখানকারই গার্ডেন আছে, তো ওখানে মানে রিসর্টের গার্ডেনে আমি একটুখানি রিলস বানিয়ে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। তোমরা আমাকে যদি ইনস্টাতে ফলো করে না থাকো, অবশ্যই আমাকে গিয়ে ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো। তারপর আমরা গার্ডেনে বসে একটু টাইম স্পেন্ড করছিলাম, করে ওখান থেকে তারপরে আমরা ফাইনালি বেরিয়ে যাই আবারও পাহাড় দেখতে দেখতে। সেই রাস্তা ধরে আমরা কিন্তু আমাদের গাড়িতে চলে যাচ্ছিলাম, গাড়ির দিকে। তো দেখতেই পাচ্ছ, তারপরে গাড়িতে উঠে একটা গ্রামের পথ ধরে দেখো আমরা যাচ্ছি। গ্রামের ভেতর থেকে কি সুন্দর লাগছিল। তো সেই দৃশ্য দেখতে দেখতে, গ্রামের দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাই নেক্সট স্পটে। তখন অলরেডি কিন্তু সানসেট হয়ে যাচ্ছিল। তো এটা চলে এসেছি আমরা ফাইনালি সানসেট ভিউ। তো এই সানসেট ভিউ পয়েন্টটা থেকে কিন্তু দারুণ সুন্দর লাগছিলো, কিন্তু অলরেডি তখন সানসেট হয়ে গেছিলো। আর দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছিলো, কিন্তু কুয়াশায় ঢাকা ছিল। তো তারপরে আমরা ফাইনালি পৌঁছে যাই স্টেশনে। তো স্টেশনে চলে এসে আমরা দেখলাম যে আমাদের ট্রেন কিন্তু লেট ছিল 2 ঘন্টা। তো 2 ঘন্টা লেট ছিল, সে কারণে আমাদের গুড় নেওয়ার ছিল, তো আমাদের গুড় নেওয়া হয়নি। যদিও আমি গুড়টা নিইনি, আমার ফ্রেন্ডের নেওয়ার ছিল গুড়। তো যে কারণে আমরা ওখানকারই যে মার্কেট, তো আমরা টোটো করে চলে যাই চকবাজারে, পুরুলিয়ারই চকবাজার। তো ওখানে গিয়ে আমরা টোটো করে চলে গিয়ে আমরা গুড়ের দোকানে চলে যাই, কারণ ওদের গুড় নেওয়ার ছিল। তো গুড়ের দোকানে ফাইনালি পৌঁছে যাই। আমরা তো অনেক কলকাতা থেকে এসেছি। তা আমরা কি করে নিয়ে যাব, মানে একা তো কিছু আমরা তো জানিও তো না। তো এই গুড় নিতে এসছে এখন, মানে বাড়ি যাওয়ার আগে। এখন আমাদের ট্রেনটা লেট আছে 10:30। হ্যাঁ, তোরা নিয়ে নে ঝোলা গুড়। চকবাজারে এসছি, এখানে গুড় নিতে এসছি। তো এখানে আখের গুড়, ঝোলা গুড় রয়েছে। এখন পাওয়া যাচ্ছে, কি বলছে ঝোলা গুড় 2 টাকা করে বোতল। এই হ্যাঁ। তো তারপর এখানে সোনালি পিয়ালি ওরা দুজন একটুখানি গুড়টা টেস্ট করে দেখছিল যে গুড়টা কেমন লাগছিল খেতে। তো ওখানকার গুড় মানে ওরা খেয়ে বললো খুবই ভালো। তো তারপর ওরা সবাই নিয়ে নিল গুড়। ফাইনালি ওখান থেকে নেওয়া হয়ে গিয়ে আমরা ওখান থেকে চলে গেলাম। চলে গিয়ে তারপর আমরা কিন্তু আবার টোটোতে উঠে গেলাম। গুড় নেওয়া তাহলে সাকসেস, তাই? হ্যাঁ, চলুন চলুন। এই গুড়ের জন্য আবার টোটো ভাড়া এক্সট্রা গেল আমার। কিছু করার নেই আর। পানি के लिए कुछ खोना पड़ता है। তো ও আমরা গুড় পেয়ে গেছি ফাইনালি। ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু তো এই তো ছিল আমার পুরুলিয়ার ট্রাভেল একটা ব্লগ। তো ফার্স্ট টাইম আমি এরকম ট্রাভেলিং ব্লগ করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে কিন্তু ফলো করতে ভুলো না, কারণ তোমাদের ভালোবাসার কিন্তু অনেক প্রয়োজন আমার। তো আমাকে একটু সাপোর্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।